নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগতম। তো আজকে আমি দুটো তিনটে বিষয় আলোচনা করব। বিষয়টা হচ্ছে সবার প্রথম যেটা, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কবে বেরোবে। তার কারণ অলরেডি ইভেন সেমিস্টার এক্সামিনেশনের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখনও আউট হলো না। দ্বিতীয় বিষয়, আমি যখন বলেছিলাম তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে অনেক স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি আসে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের ইয়ার ল্যাগ পর্যন্ত আসে, সেই কথাটার মানুষ গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি তারাই আবার বলছে যে হ্যাঁ ব্যাকলগ আসে ফার্স্ট সেমিস্টারে। তো যাই হোক, সেই সমস্ত টপিক নিয়েও আলোচনা হবে। তো সবার প্রথমে যেটা আসি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটার বেরোবার যে ডেট সেটা মোটামুটি মনে হচ্ছে যে তোমাদের এই যে এপ্রিল মাসের থার্ড বা ফোর্থ উইক করে বেরোবে। তার কারণ হচ্ছে দেখো, অলরেডি কিন্তু তোমাদের সেশনাল, ইন্টারনাল, সেশনাল এক্সটার্নাল এবং থিওরিটিক্যাল ইন্টারনালের মার্কস পুটিংয়ের যে লাস্ট ডেট সেটা ছিল তোমাদের 5 এপ্রিল 2025। সেই ডেটটা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে এবং তারপর নতুন কোনো এক্সটেন্ডেড ডেট পাবলিশ করা হয়নি। সেক্ষেত্রে আশা করব যে এই মার্কসগুলো কিন্তু অনলাইনে পুটিংয়ের কাজ প্রায় কমপ্লিট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যালের যে মার্কস, সেটা মার্কস পুটিংয়ের লাস্ট ডেট ছিল 11 তারিখ, ঠিক আছে, রাত্রি 11টা 59 পর্যন্ত। তো সেই ডেটও অলরেডি পার হয়ে গিয়েছে এবং তারও কোনো এক্সটেন্ডেড ডেট অ্যানাউন্স করেনি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবং সেই বিষয়ে কোনো মেলও কিন্তু তারা কলেজের প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ দিকে পাঠায়নি। তাহলে এখন তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে তাহলে কি আর এই ডেটগুলো এক্সটেন্ড হবে না এবং আমাদের কি মার্কস পুটিংয়ের কাজ কমপ্লিট? হ্যাঁ, মার্কস তোমাদের অনলাইনে পুট করার কাজ মোটামুটিভাবে কমপ্লিট। তবে অনলাইনে মার্কস আপলোড করার পরেও প্রায় 15 দিন বা 12 দিন, 12 থেকে 15 দিন মতো কিন্তু সময় লাগে। যদি 11 বা 12 তারিখ তোমাদের লাস্ট ডেট হয়, তাহলেও তোমাদের রেজাল্ট আস্তে আস্তে 22 থেকে 25 তারিখ বা 27 তারিখ অবধি কিন্তু হতে পারে। এবং সেক্ষেত্রে 22 থেকে 27 তারিখের মধ্যে বা 20 থেকে 27 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় টপিক, যে আমি তোমাদের বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ আসে বা সাপ্লি আসে, অনেক স্টুডেন্টের আসে। কেন বলেছিলাম? দেখো, ফার্স্ট সেমিস্টারের পড়াটা যারা আর্টস বা অন্যান্য স্ট্রিমের স্টুডেন্ট, মানে বলতে গেলে যারা মাধ্যমিক লেভেল অবধি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি বা লাইফ সায়েন্সের মতো সাবজেক্টের প্রতি একটা বিশেষ আস্থা ছিল, বা যারা ক্লাস 12-এর পর ডিপ্লোমার ফার্স্ট ইয়ারেও অ্যাডমিশান নিয়েছিলে, তাদের ক্ষেত্রে অনেকে আর্টসের স্টুডেন্ট ছিলে এবং সেই আর্টসের স্টুডেন্ট থাকার ফলে তাদের ম্যাথামেটিক্সটা মূলত এবং ফিজিক্সটা, এই দুটো সাবজেক্ট কিন্তু উইক হয়ে থাকে। তো এবারেও কিন্তু তার অন্যথা নয়। ফলে সে সমস্ত স্টুডেন্ট যাদের ম্যাথস এবং ফিজিক্সে সামান্য হলেও দুর্বলতা ছিল এবং তাদের ক্ষেত্রে এক্সামিনেশন টাফ হয়েছে, তা বা কেমিস্ট্রি বিষয়টা তাদের কাছে একদম চির নতুন বিষয়, তো সেক্ষেত্রে তেমন কিছু স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি আসবে, যেটা একদম স্বাভাবিক বিষয়। ঠিক আমাদের সময়ও প্রচুর স্টুডেন্টের এই সমস্যাটা ফেস করেছিল তারা। এমনকি কমিউনিকেশান বা ইংলিশের স্কিলসের প্রতিও কিছু স্টুডেন্টের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে তাদের ব্যাকলগ আসতে পারে। বা এমন হতে পারে তুমি ভালো এক্সাম দিয়েও তোমার ব্যাকলগ এলো, তার পিছনে কারণটা কি? হয়তো মার্কস পুটিংয়ে কোথাও ভুল হয়েছে বা কোথাও তোমার মার্কসে যে আপলোডিং নাম্বার দিতে ভুল হয়েছে, এইরকম সমস্যাগুলো দেখা যায়। ফলে তাদেরও কিন্তু কিছু ব্যাকলগ আসে। তবে তোমাদের এই ব্যাকলগ আসার পরে, যেহেতু লাস্ট ইয়ার থেকেই আমরা দেখতে পাচ্ছি যে স্টেট কাউন্সিল তোমাদের পিপিআর বা বলতে পারো রিভিউ বা ভ্যারিফিকেশনের একটা অপশান দিচ্ছে, সেক্ষেত্রে যদি তোমাদের এই রকম ভুলগুলো হয়, অর্থাৎ মার্কস আপলোডিংয়ে বা ক্যালকুলেশনে, সেগুলো অনেক ক্ষেত্রে নির্মূল বা ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ তোমরা কিন্তু ব্যাকলগ থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর পরেও যদি তোমার ক্লিয়ার না হয়, অর্থাৎ রিভিউ বা ভ্যারিফিকেশান করার পরেও তোমার যদি ব্যাকলগ ক্লিয়ার না হয়, সেক্ষেত্রেও আরও একটা উপায় আছে। সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু রি এক্সামিনেশান দিতে হয় সেই সাবজেক্টটার। তবে সেটা আবার যখন তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান হবে তখন সেটা কন্ডাক্ট করা হবে। অর্থাৎ যদি এখন তুমি ফার্স্ট সেমিস্টারে আছো, তো তুমি যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন কিন্তু তোমরা এই ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টটার ব্যাকলগ এক্সামটা দিতে পারবে। ফলে চিন্তার কোনো ভয়ের কোনো রকম কোনো কারণ নেই। আর আরেকটা জিনিস কি, ফার্স্ট ইয়ারের
রেজাল্টটা তোমার ট্রেড হিসেবে খুব বেশি ম্যাটার করে না। ইন দ্য সেন্স হচ্ছে তোমার আর কী বলবো, তোমার ট্রেড থেকে তুমি যখন ইন্টারভিউয়ে দেবে, যদি সেরকম কোনো ক্রাইটেরিয়া না থাকে অ্যাক্টিভ ব্যাকলগের, সেক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারভিউ যেটা হবে সেটা মূলত তোমার সেকেন্ড এবং থার্ড ইয়ারের যে ট্রেড সাবজেক্টগুলো আছে তার উপর ইন্টারভিউটা অর্গানাইজ করা হবে, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা তো আছেই ভাই, ব্যাকলগ পেলে এমন নয় যে সমস্যা নাই, তবে সেই সমস্যাগুলোকে দূর করারও বিভিন্ন উপায় রয়েছে। নিজের স্কিল সেটটাকে রেডি করতে হবে, ঠিকঠাকভাবে এক্সামিনেশন দিতে হবে পরেরগুলো, যাতে আর কোনো দিন ব্যাকলগ না আসে, এই বিষয়গুলো রয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ইনডেপথ আলোচনার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।